বার্থডে ময়না টিয়া। হ্যাপি বার্থডে ময়না টিয়া। হ্যাপি বার্থডে ময়না টিয়া। হাই সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো দিনটা ছিল 28শে ডিসেম্বর, আমার আর আমার বোনের বার্থডে। কারণ আমরা টুইন্স, তাই আমাদের বার্থডেও একসাথে। আর এবারে আমার বার্থডেটা পড়েছি দুদিন। কেন দুদিন পড়েছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরেই আমি কিন্তু বলছি। এই বছরটা না, বার্থডেটা নিজের জন্য না, সেই সব দুস্থ মানুষদের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল, তো করেছি। আমাদের স্বপ্ন আমরা পূরণ করেছি। তো ফার্স্ট সেলিব্রেট করেছিলাম আমরা ফুড কোর্টে, আমার একটা কাছের বন্ধু সেলিব্রেট করেছিল। তারপরে আমাদের স্কুলের ফ্রেন্ড সেলিব্রেট করেছিল রাত 9টার দিকে, তো তাদের দোকানে সেলিব্রেট করেছিল। তো এবারে আসি, আমাদের বার্থডেটা দুদিন পড়েছে কেন। আর আমরা 28শে ডিসেম্বর আমাদের বার্থডে ছিল। তো তোমরা ফেসবুকে যারা ফলো করো তারা সবাই হয়তো জানো। আর 29 তারিখটা এবছর আমাদের বাংলা মাসে 29 তারিখে পড়েছে। আর বাড়ি থেকে তো 29 তারিখে বাংলার ডেট ধরেই ছোটোবেলা থেকে করে আসছে। তো 29 তারিখে সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমার বোন সব সময় লেট, ওর কোনো দিনও তাড়াতাড়ি হয় না, সব সময় লেট করে। তারপরে আমরা ঠাকুরের প্রসাদ ডালা কিনে তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে গিয়ে পাটা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকে পড়েছিলাম। আমাদের সাথে গেছিলো পূজাদি, আমাদের সবসময় সঙ্গী। তাড়াতাড়ি করছিলাম কারণ মন্দিরও বন্ধ হয়ে যাবে 12টার দিকে, আর আমরা গেছিলাম 10টা বেজে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো। তারপরে কালী মন্দিরে পুজো দিয়ে আর শিব মন্দিরে গেছিলাম, কারণ মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই আর কি। তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে বোন দুস্থ মানুষদের প্রসাদ দিয়ে দিচ্ছিল, আর আমি এপাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো এদিকে এদের মধ্যে ঝামেলা লেগে গেছে, এ বলছে এখানটায় আমি দাঁড়াবো, ও বলছে এখানে আমি দাঁড়াবো, মানে সিরিয়াসলি এরা পারেও। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর মা আজকে করেছে ডালিয়ার খিচুড়ি, তো একটু আধটু খেয়ে তারপরে আমি বসে পড়েছিলাম। আমাদের বাঙালিদের তো রিচুয়ালসের মধ্যে এটা একটা থাকে, কিছু হোক। আমাদের জন্মদিন সত্যি বলতে ছোটোবেলা থেকে কখনো বড় করে হয় না, শুধু মা সকালবেলা স্নান টান করে না খেয়ে এই আশীর্বাদ করে। আমার বাবাদের থেকে শুনেছি, আমার ঠাকুমা আমার বাবাদেরকে, তখন দিনে তো অত মিষ্টি টিষ্টি অত ছিল না, ছিল কিন্তু পয়সা ছিল না, তখন চিনি দিয়েই ঠাকুমা আশীর্বাদ করতো। দেখো আমার মান্তাপুরি আমাদের কি বলছে, তোমরা সবাই শুনতেই পেলে আমার ছোট্ট মান্তাপুরিটা আমাদের কি বললো, হ্যাপি টু ইউ টিয়া। তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম বন্ধুদেরকে নিয়ে খাওয়াতে। আর এদিকে দেখো এখানে বিড়াল বাচ্চাটা কি সুন্দর কিউট করে বসে আছে। আর সত্যি বলতে না, কাকদ্বীপ প্যারাডাইসে অ্যাম্বিয়েন্সটা এত দারুণ, জাস্ট বলার মতো নয়। এটা ছিল জানুয়ারি মাসের 6 তারিখে বার্থডে সেলিব্রেট, বিলেটেড বার্থডে। তো আমাদের সাথে একটা দিদি থাকে, তো ওই দিদিটা শ্বশুর বাড়িতে গেছিলো কিছু প্রবলেমের জন্য, এটা লেট হয়ে গেছে। তারপরে দেখো আমাদের মানে এটা ছিল সারপ্রাইজ একদম। আর সবার টি শার্ট একই কিনেছিলাম, কারণ আমাদের কলেজ থেকে একটা ট্যুর হবে বলছিল, তো ওই জন্য সব মেয়েরা একই টি শার্ট কিনেছিলাম, কিন্তু হলো না, ওই জন্য টি শার্টটা এখানেই পরে নিলাম। ভিডিওটার মাঝে একটা ছোট্ট কথা বলে দিই, ভিডিওটা এডিট করতে এতটা লেট হয়ে গেছে, পাক্কা 2 মাস হতে যায়। তো দুটো কলেজেরই এক্সাম ছিল, প্রচণ্ড হেডেক ছিল, প্রচণ্ড এখনও আছে, এখনও যতদিন না ফেব্রুয়ারি লাস্ট উইক যাচ্ছে ততদিন চাপ কমবে না। তো তাও তার মধ্যেখানে একটু এডিটটা করলাম। একটা অদ্ভুত লাগে, এই মল থেকে কোনো জামা প্যান্ট কিনলে এরা এমনভাবে সিল করে দেয় না, ওটা খুলতে বিরক্ত লেগে যায়, হাত পাত কেটে যায়। আর কুর্তিটা না জাস্ট দারুণ ছিল, একটু ওভার সাইজ ছিল, মেনে নিলে একদম ঠিক হবে। আমি পরে একটা ভিডিও করে ছাড়বো, ঠিক আছে। তো আর বোন এদিকে দেখো হাসছে না কাঁদছে বোঝাই মুশকিল, কারণ ও খুলতে পারছে না। আর একটা চকলেট দিয়েছে, চকলেট তো জন্মান্তরের ফেভারিট জিনিস। আবার বোনেরটাও দেখো, বোনেরটাও দারুণ লাগছে। আর বোন দেখো ও নাচবেই, নাচ ছাড়া ওর কিচ্ছু চেনে না। ও আবার আমার হাত থেকে চকলেটটা, মানে দুজনকে দুটো চকলেট দিয়েছিল, আর আমি ওর চকলেটটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে হচ্ছে আমি সবাইকে কেক সার্ভ করছিলাম, সার্ভ করে আমি কেকটা আর স্পুনে খাইনি, আমি ওটা নিয়েই চটকে একদম খেয়েছি। বাঙালিতে এটাই নিয়ম, তাই না। এই দেখো আমি হাতে খাচ্ছি, আর আমার বোন যখন স্পুনে খাচ্ছে আমি ওকে নিয়ে খিল্লি করছি। আর এই দাদাটা তো আর ক্রিম আর থাকতেই পারেনি, শেষ পর্যন্ত বোর্ডটাকেই চাটছে। তো তারপরে এখানটায় দেখো সবাই খেতে ব্যস্ত। আমাদের স্টার্টারে ছিল চিকেন পকোড়া, আর মেন কোর্সে ছিল বাটার নান আর চিকেন হ্যান্ডি। আর এই দাদাটাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য।
তারপরে কি তাদের খেয়ে দিয়ে সবাই বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই অবশ্যই অবশ্যই করে জানিও। টাটা।